বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং সিস্টেম। ভিউয়ার্স, আজকে আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছ রেসিপি তৈরি করে দেখাবো। অনেক সহজভাবে মজাদার এই রেসিপিটি। তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে তেল আধা কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে 5-6 মিনিটের মতো, এই যে এমন কালার। আর এখানে আমি আদা রসুন কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ। তো কাঁচামরিচ অনেকে আস্তে খেতে চায় না, তাই আমি বেটে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আগে মাছের টুকরোগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এভাবে কাঁচাভাবে আমি আজকে রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে একটু মাছগুলোকে ভেজেও নিতে পারেন, কিন্তু ইলিশ মাছ এভাবে কাঁচা রান্না করলেও অনেক স্বাদ। ঢাকনা দিয়ে 5-6 মিনিট নেড়েচেড়ে রেখে দিব। এই যে ভিউয়ার্স, এখন যে লাউ শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো অনেক মজাদারভাবে এই রেসিপিটি রান্না করা যায়। লাউ পাতার সাথে তো ইলিশ মাছ অনেক মজাই লাগে। এখন ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিটের জন্য রেখে দেব শাকগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই যে 5-6 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও লোভনীয় লাগছে। এখন ঢাকনা দিয়ে আবারও 6-7 মিনিটের জন্য রেখে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই আমি রান্নাটি করছি। তো বেশ দেখুন শাকগুলো নরম হয়ে গিয়েছে। এই যে শাকগুলো নরম হয়েছে এবং ঝোলও হয়েছে। তো বেশ দেখলেন তো কতটা সহজ সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে ফেললাম। দেখুন কতটা লোভনীয় লাগছে ভিউয়ার্স। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অনেক সহজভাবে এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়। দেখলেন কালারটাও কতটা পারফেক্ট হয়েছে ভিউয়ার্স, তেলগুলো উপরে বেশি উঠেছে। তো বেশ দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।